সম্প্রতি নাগরপুরের সলিমাবাদ পশ্চিমপাড়া এলাকায় যমুনার ভাঙন শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই অনেকের বাড়িঘর, আসবাবপত্র, ধনসম্পদ নদীতে বিলীন হয়ে যায়। এভাবেই রাতে ও দিনে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা। এতে নিঃস্ব হয়ে অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন। কোনো সহযোগিতা না পাওয়ায় অনাহারে দিন পার করছেন অনেকেই। চোখের পলকে ভুর ভুর করে এলহাই দাইবা যায়, টাইনিয়া খিচাও হারা যায় না। বহুটা সম্পদ গেছে গাঙ্গের নদীর মধ্যে। চোখের ভিতরে তো ছেলেপেলে নিয়ে থাকা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ ও গাফিলতিতে ভাঙন শুরু হয়েছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে এখন ক্ষতিগ্রস্তদের কোনো সহযোগিতা করা হয়নি। এতে মানবেতর জীবনযাপন করছে অনেকেই। বস্তা দিতে হচ্ছে না, আসতে হচ্ছে না, দুইটা ট্রলার দিয়ে দুটা করে বস্তা আইনে কাছারে ফালাইতেছে। দ্রুত কাজ না করা যায় তাহলে হাজার হাজার বাড়িঘর ভেঙে বিলীন হয়ে যাবে। স্থানীয় চেয়ারম্যান বলছেন, প্রায় এক সপ্তাহের ব্যবধানে যমুনার ভাঙনে 50টি ঘরবাড়ি, আসবাবপত্র, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। সব মিলিয়ে প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেওয়ার কথা জানান এই চেয়ারম্যান। সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করার পরেও কোনো সফলতা আসতেছে না, ব্যর্থতার মধ্যে এখনো আছে। শুধু অজানা অবস্থায় শুধু মাটিগুলি খালি নিচের দিকে খালি বসে যেতেছে। বাড়ি ঘর সহ শস্য, ঘরের যত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ঠিক আছে, ফ্রিজ টিরিজ, আসবাবপত্র যা আছে কোনো কিছুই কেউ বাইর করতে পারে নাই। বুঝে ওঠার আগে এগুলো ভেঙে চলে যেতেছে। যমুনার বিভিন্ন এলাকায় ভাঙন রোধে 9 কোটি টাকার কাজ চলমান আছে বলে জানান এই কর্মকর্তা। টাঙ্গাইল জেলায় প্রায় আনুমানিক 9 থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি। তার অধিকাংশ কাজ সমাপ্ত। এদিকে ফসলি জমি ভেসে যাওয়ায় ভুয়াপুর, তারাকান্দি যমুনার বাঁধ হুমকির মুখে রয়েছে। এখন টাঙ্গাইল।